কাঁচা ডিম ও দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে আপনার বাসায় এই মিষ্টি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। এই মিউনিসটা তৈরি করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। মিউনিসটা ঘরে থাকলে কিন্তু আমরা যে কোনো ফাস্ট ফুড আইটেম তৈরি করে নিতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিলাম ব্লেন্ডারের ছোট জার, তারপরে এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণের চিনি, একটা কাঁচামরিচ, একটা রসুনের কোয়া দিয়ে দেবো, হাফ টিস্পুন পরিমাণের এখানে গোলমরিচ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে রসুন আর কাঁচামরিচ স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণের আচারের তেল দিয়ে দিব আমি এখানে, টেবিল চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দেবো, 2 টেবিল চামচ পরিমাণের পানি, আর এখানে 1/4 কাপ পরিমাণের তেল আমি নেব, কিন্তু পুরোটা ইউজ করব না। আর হ্যাঁ, বাটার দিতে একদমই ভুলবেন না, বাটার দিলে কিন্তু এটা টেস্টটাই অন্যরকম আসে। 10 থেকে 15 সেকেন্ড জাস্ট এটাকে একটু বিট করে নিলাম। দেখেন এটার ঘনত্বটা কতটা এসেছে। আমি কিন্তু 1/4 কাপ পরিমাণের তেল সম্পূর্ণ ইউজ করিনি। দেখেন তারপর এটার ঘনত্বটা কত বেশি সুন্দর হয়েছে। এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করার কারণে এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার। আপনারা যে কোনো ফাস্ট ফুড আইটেম এইটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনি 7 থেকে 8 দিন রেখে দিতে পারবেন। এটাতে ভিনেগার এবং তেল দেওয়ার কারণে এটা আপনার নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন এমনিতেই থাকবে। সো এখন এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। কম খরচে কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও বাসায় এই মেয়োনিজটি তৈরি করে নিতে পারবেন। আমি এই মেয়োনিজটা দিয়ে কি তৈরি করেছি তার পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো। ভিডিওটি দেখতে হলে অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন এবং সুন্দর ভিডিও পেতে হলে কিয়া কুকিং অ্যান্ড কেকের পাশেই থাকবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।